যখনই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করবে আলুর এই চটপটা রেসিপিটি ট্রাই করতে পারো। ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর মুখে রুচি ফিরে আসবে। তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু দুটো প্রেসারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এতটাই টেস্টি হয় খেতে যে একবার যদি বাড়িতে বানিয়ে খাও বারবার করে খেতে ইচ্ছে করবে। তা দেখতে থাকো তোমরা। দেখো আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তবে তোমরা যদি প্রেসারে সিটি মারতে না চাও এমনিও কিন্তু সিদ্ধ করে নিতে পারো। এইভাবে সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নেব। আমি 6টা আলু নিয়েছি এখানে, তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। তবে আমি বলবো যে বেশি করে করার জন্যে, এতটাই খেতে টেস্টি হয় যে অল্পতে মন ভরবে না। তা দেখো সবগুলো আলু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তা কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই রকম লম্বা করে আমি আলুটা কেটে নেব। সবগুলো আলু আমি এইভাবেই পিস করে কেটে নেব। আরও একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা সবগুলো আলু কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে সাইড করে রেখে দেব। এবার চলে আসলাম গ্যাসের কাছে। গ্যাসে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাদা জিরে, সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা কিন্তু লম্বা করে কেটে নিতে হবে বন্ধুরা, এতে খুব সুন্দর একটা স্মেল আসে এইভাবে যদি তুমি আদাটা দাও। আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি বন্ধুরা, দেখেই বুঝতে পারছো তোমরা পেঁয়াজটা। এবার আমি এটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা একটু নরম হলেই হবে। তা এইভাবেই নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তা দেখো পেঁয়াজটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন কুচি, দিয়ে ভালো করে আবারও একটু আমি ভেজে নেব। ঘরে যদি কোনো সবজি না থাকে, চটপটা কিছু খেতে ইচ্ছে করে, আলু থাকলেই তোমরা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর এতটাই চটপটা খেতে হয় যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তা একটু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ধনের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো জিরের গুঁড়ো ব্যবহার করছি না বন্ধুরা। ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এক মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার যে আমি আলুটা সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা আলুটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নেব। কষিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
লবণটা দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। হাতে যদি 5 মিনিট সময় থাকে খুব সহজেই তোমরা আলুর এই চটপটা রেসিপিটা করে নিতে পারবে। তা আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। কেউ স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে রেসিপিটা বুঝতে পারবে না। আর এই পর্যন্ত এসে যদি কেউ লাইক দিয়ে না থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, যেটা খুব চটপটি হবে খেতে। এবার ভালো করে আমি আবারও মিশিয়ে নেব মশলা দিয়ে আলুটাকে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দেব সামান্য জল। আমি 2 চামচের মতো জল দিয়েছি বন্ধুরা। এবার ভালো করে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লো করে এটাকে 2 মিনিটের জন্য জাস্ট ঢেকে দেব। ফিরে আসবো বন্ধুরা 2 মিনিট পরে। দেখো, যেই জলটা আমি দিয়েছিলাম আলুতে সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর একদম পুরো ঝরঝরে হবে এই আলুর চটপটা রেসিপিটা। ভালো করে আবারও একটু আমি নাড়ি চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা, ধনেপাতার বিট নুনটা অবশ্যই দেবে। দিয়ে ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু আর এখানে কিছুই লাগবে না বন্ধুরা। ঘরে থাকা আলু দিয়ে ভীষণই টেস্টি একটা চটপটা আলুর রেসিপি তোমাদেরকে আজকে বাড়িতে বানিয়ে দেখালাম। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আলুর এই চটপটা রেসিপিটা। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কতটা লোভনীয় লাগছে দেখতে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই আলুর চটপটা রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.